আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মাহমুদুল হাসান দিনার, পড়াশোনা করছি বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমরা একটা ঘর্ষণের ম্যাথ দেখবো। এটি ঢাবিতে এসেছিল 18-19 সালে। তো প্রশ্নে কি বলেছে, 5 নিউটনের একটি অনুভূমিক বল একটি 0.5 কেজি ভরের আয়তাকার বস্তুকে একটি উলম্ব দেয়ালে ধাক্কা দিচ্ছে। বস্তুটি আদিতে স্থির ছিল। যদি স্থিতি ও গতি ও ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে 0.6 এবং 0.8 হয়, তবে মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে বস্তুটি ত্বরণ নির্ণয় করতে হবে। তো আমরা আগে একটা চিত্র আঁকি। দেখো কি বলেছে, একটি উলম্ব দেয়াল বলেছে, তো আমরা উলম্ব দেয়াল আঁকলাম। উলম্ব দেয়ালের সাথে কি আয়তাকার একটি বস্তু, তো আমরা একটা আয়তাকার বস্তু দিলাম উলম্ব দেয়ালের সাথে। দিয়ে এর উপর কি বলেছে, অনুভূমিক ভাবে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তো আমরা এদিকে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম। ত্বরণ বের করতে বলছে। এখন আমাদের কাজ হচ্ছে সব যতগুলো মানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই বস্তুটার উপর, সেগুলো আমাদের বের করা। দেখো এখানে কি বলেছে, এর ভর বলেছে 5 কেজি, সরি 0.5 কেজি। তো তার মানে এর কি ওজন আছে, নিচের দিকে কাজ করবে। তাহলে আমরা নিচের দিকে ডাব্লিউ দিলাম। এখন দেখো এটা যেহেতু দেয়াল, দেয়াল তো নড়বে না, তার মানে কি দেয়াল একে একটা পাল্টা রিয়াকশন দিবে, যেটা হচ্ছে আর। দেয়াল একে আর রিয়াকশন দিল। এখন দেখো কি বলেছে, এখানে ত্বরণ বের করতে বলেছে। এখন যেহেতু দেখো এদিকে দেয়াল আছে, এন্ড আমি এই বাম দিক থেকে ডান দিকে একটা ফোর্স দিচ্ছি, গিয়ে এখানে দেয়ালে লেগে যাচ্ছে। তার মানে কি বস্তুটি কি আর মানে এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক বরাবর, মানে হচ্ছে এই যে এই তল বরাবর বস্তুটি আর নড়াচড়া করবে না, তাই না? এই এই বরাবর বস্তুর কোনো গতি নাই। বাট দেখো নিচে কিন্তু কিছু নাই, নিচে কিন্তু ওজন আছে, মানে উপরে নিচে কিছু নাই, মানে একে আটকানোর মতো নিচে কিছু নাই। তার মানে কি বস্তুটি ওজনের তাড়নায় নিচে নিচে পড়ে যাবে। এখন ওজনের তাড়নায় যদি নিচে পড়ে যেতে চায়, তখন কিন্তু কি হবে, একটা গতি সৃষ্টি হবে, তাই না? তার মানে নিচে যেহেতু পড়ে যাবে, গতিতে নিচের দিকে যাবে। তার মানে ফ্রিকশন ফোর্স, যেটা ফ্রিকশনাল ফোর্স থাকবে আমাদের, যেটাকে আমি স্মল এফ ধরলাম, সেটা উপরে দিকে কাজ করবে। তাহলে আমরা মোটামুটি ফোর্স গুলা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে, দেখো এক্স অক্ষ বরাবর কি হচ্ছে, আমরা যদি এক্স অক্ষে নেই, এক্স অক্ষে আসলে কি হচ্ছে, এক্স অক্ষে কিন্তু কোনো প্রকারের নড়াচড়া হচ্ছে না, তাই না? তার মানে কি এর যে নেট ফোর্স, এর নেট ফোর্সটা কি জিরো। তাহলে এক্স অক্ষ কি, এক্স অক্ষ হচ্ছে এফ নেট ইকুয়ালস টু জিরো। এফ নেট ইকুয়ালস টু জিরো, তার মানে কি এই বাম থেকে ডানে এবং ডান থেকে বামে দুটা ফোর্সই সমান। তার অতএব আমরা এখান থেকে কি বলতে পারি, আর ইকুয়ালস টু 5 নিউটন। এখন যদি আমরা ওয়াই অক্ষে দেখি, ওয়াই অক্ষে কি আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে ত্বরণ কাজ করতেছে। তার মানে কি এখানে অবশ্যই গতি আছে। তার মানে এখানে এফ নেট, আমরা কি জানি এফ ইকুয়ালস টু এম এম এ, তাই না? এন্ড এম কখনো জিরো হতে পারে না। এন্ড যেহেতু বলেছে ত্বরণ আছে, তার মানে কি অবশ্যই আমাদের এখানে একটা ফোর্স আছে। তাহলে আমরা এখানে থেকে ধরে নিব যে এফ নেট আছে আমাদের। এখন এফ নেটটা কত, দেখো বস্তুটি নিচের দিকে ডাব্লিউ, উপরের দিকে এফ। এখন যা এই যে ডাব্লিউ এবং এফ এর মধ্যে যে বড়, বস্তুটি সেদিকে যাবে। এখন কে বড় সেটা আমরা বের করব। ডাব্লিউ বের করি আমরা, ডাব্লিউ ইকুয়ালস টু 0.5 ইন্টু 9.8, দ্যাট ইজ 4.9 নিউটন, তাই না? এন্ড একই সাথে আমরা এফ বের করব, ফ্রিকশনাল ফোর্স। আমরা কি জানি ফ্রিকশনাল ফোর্স ইকুয়ালস টু মিউ কে আর। মিউ কে কত, মিউ কে দেওয়া হচ্ছে 0.8 ইন্টু আর কত, আর হচ্ছে 5। তাহলে দেখো 5 8 40, মানে হচ্ছে 4 নিউটন। এখান থেকে দেখো ডাব্লিউ বলো বড়, এফ ছোট। তার মানে কি বস্তুটি অবশ্যই নিচের দিকে যাবে। তার মানে ডাব্লিউ এবং এফ এর যে পার্থক্য, সেটাই আমাদের নেট ফোর্স হিসেবে কাজ করবে। নিচের দিকে ডাব্লিউ টানতেছে, উপরের দিকে ছোট এফ টানতেছে। তার মানে এদের বিয়োগ ফলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের মানে নেট ফোর্স। তাহলে আমরা এখন লিখি, তাহলে 4.9 মাইনাস 4, দ্যাট ইজ 0.9 নিউটন। তাহলে আমরা এই এফ নেট পেয়ে গেলাম। এবার এফ নেট পেয়ে গেলাম, তার মানে এখান থেকে আমরা ত্বরণ বের করতে পারবো। তাহলে আমরা কি জানি যে এফ নেট ইকুয়ালস টু এম এ। অতএব আমরা এখান থেকে এ বের করতে পারবো। এ ইকুয়ালস টু কি হচ্ছে 0.9 ডিভাইডেড বাই 0.5, ঘর হচ্ছে 5 কেজি। তার মানে কি 9/5, দ্যাট ইজ কত হয়, 1.8। দুইয়ের চেয়ে একটু কম হবে, তাই না? 1.8 হবে, 1.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আশা করি ম্যাথটা বোঝা গিয়েছে। তো আমি একটু আবার রিক্যাপ করি। তোমরা দেখো এক্স অক্ষ বরাবর যেহেতু দেয়াল আছে, ডান দিকে দেয়াল আর বাম দিক থেকে আমি ফোর্স দিচ্ছি। মনে করো এটা হচ্ছে দেয়াল, এটা দেয়াল, আর এখানে একটা মানুষ। মনে করো এটা তুমি, হ্যাঁ। এন্ড এখানে একটা ছিনতাইকারী, এখানে একটা ছিনতাইকারী যে হচ্ছে তোমার গলা চেপে ধরছে, এখানে তোমার গলা চেপে ধরছে। এখন কি তুমি কি সামনে পিছনে নড়তে পারবা? তুমি কিন্তু সামনে পিছনে নড়তে পারবা না।
তার মানে কি এক্স অক্ষ বরাবর তোমার নেট ফোর্স 0। তার মানে কি তুমি এই ছিনতাইকারী তোমাকে যে ফোর্স দিয়ে গলা চেপে ধরছে, এই দেয়ালটাও কিন্তু সেই একই ফোর্সে তোমাকে বিপরীত দিক থেকে একটা ধাক্কা দিবে, যার কারণে তুমি ওখানে স্থির থাকবা। এন্ড ধরো যে তোমার গলা চেপে ধরে উপরের দিকে ঝুলায় ধরে রাখছে, তাই না? এন্ড তোমার একটা ভর আছে, ভরের কারণে তোমার নিচের দিকে ডাব্লিউ কাজ করতেছে। এন্ড এখানে একটা ফ্রিকশনাল ফোর্স আছে যেটা তোমাকে নিচে পড়তে বাধা দিচ্ছে। এই ফ্রিকশনাল ফোর্সটা কি অবশ্যই উপরের দিকে কাজ করবে, তাই না? এন্ড এইভাবে যেহেতু প্রশ্নে বলে দিয়েছে যে ত্বরণ হবে, প্রশ্নে বলে দিয়েছে ত্বরণ হবে, তার মানে কি তুমি আস্তে আস্তে নিচের দিকে নামতেছো, যার ফলে তোমার একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে। তো ব্যাপারটা আসলে এইটা। তো এইভাবে জাস্ট এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যদি তোমার চিন্তা করো করে, সবগুলো ফোর্স যদি তোমরা অ্যালাইন করতে পারো, তো ইনশাল্লাহ এই ধরনের ম্যাথ সলভ করতে পারবা।